হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসেছি একে একশোর যে একটা স্ক্রিনিং শো আছে, যেখানে জঙ্গলি টিমের সাথে আমাদেরকে একটা শো দেখানো হবে, যেখানে শিশু নিখোঁজ থেকে শুরু করে বাংলাদেশের যেসব সহিংসতা হচ্ছে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি। তো সেগুলো নিয়ে আমরা যেন আরো অ্যাওয়ার হতে পারি। আর এম্বারেলার যে সিস্টেমটা আমরা বাস্তবায়ন নিয়ে আমরা গত ফেব্রুয়ারি মাসে আমরা কথা বলতেছিলাম, তারই একটা ধারাবাহিকতা হচ্ছে একে একশো। সো আজকে আমরা এই শোটা এনজয় করবো, আপনাদের সাথে শেয়ার করবো যে এখানে আমরা কি কি দেখলাম। এর পাশাপাশি আপনারা কিভাবে একে একশোর সাথে পরবর্তীতে যুক্ত থাকতে পারবেন সেটাও আমরা ভিডিও শেষে জানাবো। তো চলুন আমরা হলে যাই। আচ্ছা, এখন আমরা এসেছি আমার এই যে মিট মাই ফ্রেন্ড রাকিব, আর ই হচ্ছে আমার একজন জুনিয়র যে আমাদেরকে এখন ট্রিট দিবে। ট্রিট চলে এসছে। আমি আর ও খাওয়াচ্ছি, নোমান কিন্তু কিছুই না, ঠিক আছে? মিথ্যা কথা, আমি টাকা দিচ্ছি। নো, না না, তুই জান্নাত। নর্মালি আমি তেমন বাংলা মুভি কখনো দেখি না, মানে অনেক বছর হয়ে গেছে আমার বাংলা মুভি দেখা হয়েছে। বাট এই মুভিটা নিয়ে আমি অনেক প্রচারণা দেখলাম, আর দেখলাম যে অনেকে এটা রেকমেন্ড করতেছে। বাট আজকে মুভিটা যদি আমি দেখতে না যেতাম, আসলে বুঝতাম না কেন সবাই এটা রেকমেন্ড করতেছিল। তো আমি মুভিটা দেখতে গেলাম। যাওয়ার আগে বিলিভ মি আমার কোনো ধরনের আগে থেকে আইডিয়া ছিল না অ্যাকচুয়ালি মুভিতে কী হবে বা কনটেক্সট কী। সো আমি যখন গেলাম, আমি পোস্টারটা থেকে ভাবতেছিলাম বাচ্চাদের নিয়ে কিছু একটা হবে। আর আমরা যে শোটাতে গেলাম সেটা হচ্ছিল একে একশোর একটা স্ক্রিনিং ছিল, তারা যৌথভাবে এটা করেছে। সো আমি গেলাম মুভির শুরু থেকে একদম শেষ পর্যন্ত। আমি যদি আপনাদেরকে একটা অনেস্টলি বলি, ট্রাস্ট মি, পুরো সময় আমি হুকড হয়েছিলাম। মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা মিনিটের জন্য আমি যে অন্য কিছু করব, মানে বোর হয়ে যাই তো আমরা নর্মালি, তাই না? যে অনেক লম্বা সময় আমরা মনোযোগ ধরে রাখতে পারি না, আমাদের কাছে বোর লাগে, আমরা ফোন চালাতে থাকি বা গল্প করতে থাকি। বাট এই মুভিটার মধ্যে আপনার অ্যাকশন বলেন, ইমোশন বলেন, কমেডি বলেন, এভরিথিং ওয়াজ ইন ওয়ান প্যাকেজ। সো আমি পুরো সময় হুকড হয়েছিলাম। আর আমি আসলে অ্যাকচুয়ালি কোনো স্পয়লার দিতে চাচ্ছি না, কারণ স্পয়লার দিলে এই মুভির যে ফিলটা বা মজাটা এটা আপনারা পাবেন না। আর আমি সবাইকে রেকমেন্ড করব আপনারা এই মুভিটা সিনেমা হলে গিয়ে দেখবেন, কারণ এটা ফোনে বা ল্যাপটপে দেখে আপনারা ওই মজাটা পাবেন না, যে থ্রিলটা পাবেন না যেটা আপনারা সিনেমা হলে পাবেন। আর আমি আমার যদি রিভিউটা বলি, ফিডব্যাকটা বলি, স্পয়লার অ্যালার্ট না দিয়ে, আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আমি যত বাংলা মুভি দেখেছি তার মধ্যে জঙ্গলি মুভিটা এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে ফেভারিট। এখন আপনাদের মনে হতে পারে কি এমন আছে এই মুভিতে, সেটা জানার জন্য হলো আপনাকে মুভিটা দেখতে হবে। আর কেন দেখতে হবে? আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, মানে আপনি যদি একজন প্যারেন্ট হয়ে থাকেন, আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে, আমি মনে করি আপনার অবশ্যই জঙ্গলি মুভিটা দেখা উচিত। এই মুভিতে অনেক কিছু শিক্ষণীয় আছে বাচ্চাদের জন্য এবং বাবা মায়েদের জন্য। এই মুভিটা আমার মনে হয় প্রত্যেকটা জায়গাতে স্ক্রিনিং করানো উচিত, কারণ আমাদের দেশে রিসেন্টলি আমরা দেখতেছি শিশুদের নিরাপত্তা নিয়ে আমরা কতটা চিন্তিত থাকি। সো এই মুভিটাতে ব্যাড টাচ, গুড টাচ, এরপর শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের কীভাবে আমরা তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারি, পাশাপাশি একজন প্যারেন্টস যে শুধু জন্ম দিলে যে বাবা মা হওয়া যায় না, তার জন্য যে তাকে লালন পালন করতে হয়, তার খেয়াল রাখতে হয়, সবসময় তার পাশে থাকতে হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। সো একজন প্যারেন্টস হোক বা একজন বাচ্চা হোক, তার উভয়ের কিন্তু এই মুভিটা দেখা উচিত। তা আমি মনে করবো যে আপনারা প্রত্যেকেই এমন মুভি যেগুলো কিন্তু বাংলাদেশে আমরা বলি যে বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রি ভালো করছে না, আমরা বলি যে অনেক ধরনের স্টোরি নেই, আমাদের মুভিগুলো ভালো হয় না। ভাই, আপনি জঙ্গলি মুভিটা দেখেন, আপনার কনসেপ্টই চেঞ্জ হয়ে যাবে। আমি কখনো বাংলা মুভি কাউকে রেকমেন্ড করতাম না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি অনেকটা ভালো করছে। সো আমি মনে করি যে আপনি অবশ্যই সিনেমা হলে গিয়ে মুভিটা দেখুন, আপনার টাকা একটু ওয়েস্ট হবে না, আপনার কাছে মনে হবে যে ইটস মোর দ্যান ওর্থ ইট। সো সবার জন্য শুভকামনা রইল। আর নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন, এবং স্পেশালি ছোট বাচ্চাদের অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ।